আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো বর্তমানে ২০২৬ সালে এখন আপনি যদি ইউরোপের নন সেনজেন কান্ট্রি এবং ইউরোপের একটি ভালো দেশটি হচ্ছে বেলারুশ। এই দেশটিতে ঢুকতে গেলে আপনাদের কেমন খরচ লাগতে পারে? কত টাকা আপনাদের লাগবে এই বেলারুশ দেশটিতে ঢুকতে গেলে? ২০২৬ সালে আমাদের কাছে অনেকেই কমেন্ট করেছেন, ভাই বেলারুশে ঢুকতে চাচ্ছি, এই দেশ সম্পর্কে যদি আমাদের কিছু তথ্য দিতেন। তো বেলারুশ সম্পর্কে কিছু কথা আমরা বলতে চাই। যারা বাংলাদেশ থেকে বেলারুশে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বিভিন্ন মাধ্যম দিয়ে, বিভিন্ন এজেন্সি, দালাল, স্থানীয় পর্যায়ের ব্রোকার, এজেন্ট, যার মাধ্যম দিয়ে আপনি যান না কেন, সরাসরি রিক্রুটিং এজেন্সি ঢাকা থেকে বা নিজের মাধ্যম দিয়ে কী পরিমাণে খরচ লাগতে পারে সেই বিষয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের মাঝে দিব। বিশেষ করে যারা জানতে চাচ্ছেন ২০২৬ সালে কেমন খরচ লাগতে পারে বেলারুশে যাওয়ার জন্য, অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন। এবং যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব। চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করে দেই। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, বেলারুশ সম্পর্কে কম বেশি আপনারা অবগত আছেন। দেশটা হচ্ছে রাশিয়ার পাশের কান্ট্রি। এই দেশটা কিন্তু এখন বর্তমানে সম্পূর্ণরূপে নন সেনজেন কান্ট্রি। তবে এই দেশটা একটা সময় ছিল রাশিয়ার অন্তর্গত কিন্তু চলা লাগতো, কিন্তু বর্তমানে তারা কিন্তু স্বাধীনতা লাভ করেছে। তারা এখন বর্তমানে কিন্তু নন সেনজেনের ভিতরে অবস্থান করছে বর্তমানে। ঠিক আছে, এখনও সেনজেনের আওতায় যায়নি এবং আপনার হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এখন পর্যন্ত হয়নি। তবে খুব শীঘ্রই হয়তো ইনশাল্লাহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত হতে পারে, ধাপে ধাপে এগুলো কিন্তু সেনজেন হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওর যে মূল বিষয়, আমরা দেখেছি 2023, 24, 25-এ কিন্তু অনেকে বেলারুশে গেছে বিভিন্ন কাজে এবং এর খরচটা আমরা দেখেছি বিভিন্ন রকম রেট কিন্তু লেগেছে। তো 2026 সালে আমরা এখন যদি নতুনভাবে যেতে চাই এই দেশটিতে, তো খরচের ব্যাপারে বলতে গেলে দেখা যাবে যে আপনার বর্তমানে নন সেনজেন কান্ট্রিগুলোতে ঢুকতে গেলেই 8 থেকে 10 লক্ষ টাকা কিন্তু আমাদের দরকার পড়ছে। তবে আগে আমরা দেখেছি 5 থেকে 6 লক্ষ, 7 লক্ষর ভিতরে কিন্তু চলে যাওয়া গেছে, অনেকে চলে গেছে। তবে আমরা কিন্তু এখন 2026 সালে আর যেতে পারবো না। 8 থেকে 10 লক্ষ টাকা খরচ আমাদের কিন্তু এজেন্সির মাধ্যম দিয়ে, দালালদের মাধ্যম দিয়ে গেলে কিন্তু দরকার হবে। তাহলে আপনি কার মাধ্যম দিয়ে গেলে কম পাবেন? সেটা যদি হয়ে থাকে আপনার নিজের কোনো মাধ্যম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কোনো রিলেটিভ যদি আপনার বেলারুশে থাকে, সে যদি কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে সেখান থেকে একটি ওয়ার্ক পারমিট আনতে পারে, বাংলাদেশ থেকে একটা ভালো এজেন্সির দ্বারা আপনারা যদি ভিসাটা প্রসেসিং করিয়ে নিতে পারেন, ইনশাল্লাহ আপনারা কিন্তু খুব কম খরচেই তাহলে কিন্তু যেতে পারবেন। সেটা হতে পারে 4 থেকে 5 লক্ষ টাকার ভিতরে। এখানে শুধুমাত্র আপনার ওয়ার্ক পারমিট তোলার খরচ, এখানে আপনার বাংলাদেশে এজেন্সির শুধুমাত্র আপনার প্রসেসিং খরচ এবং আপনার টিকিট খরচ, এই খরচগুলো করলেই কিন্তু বাংলাদেশ থেকে আপনি চলে যেতে পারছেন আপনার কোনো ধরনের ঝামেলা ছাড়াই। ঠিক আছে, তো এখন আসলে এভাবে আর কয়জন যেতে পারে? বেশিরভাগ মানুষই কিন্তু এজেন্সির দ্বারস্থ হয়ে থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের খরচটা কিন্তু 8 থেকে 10 লক্ষ টাকা কিন্তু পড়েই যায়। তো এক্ষেত্রে আপনারা যদি এই 2026 সালে এখন নতুন করে বেলারুশে ঢুকতে চান, আমি আশাবাদী যে হয়তো 8 থেকে 10 লক্ষ টাকার ভিতরে আপনারা কিন্তু চলে যেতে পারবেন। যদিও বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু খরচটা বেশ ভালো মোটা অঙ্কের নিছে, যেটা আমাদের জন্য খুবই ভালো দিক কিন্তু না। ঠিক আছে, তো যাই হোক, যারা বেলারুশে ঢুকতে চাচ্ছেন আমি আশা করছি হয়তো আপনারা বুঝতে পারছেন 2026 সালে আপনি যদি এখন বেলারুশে ঢুকতে চান এক্ষেত্রে কেমন খরচ লাগতে পারে। তো আপনারা যদি অন্যান্য দেশ সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আবারও কিন্তু আপনাদের মাঝে ভিডিও দেব। অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আশা করছি বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।